হ্যালো গাইস, আজকে মোরা পাতলা খিচুড়ি রান্না করব। আম্মু কিছু অজানা মশলা আগেই পাতিলে দিয়ে রাখছে। এখন এগুলা কালার যতক্ষণ না আসে ততক্ষণ আপনাদের রাড়াতে যাইতে হবে। এখন ফুলকপি সহ বিভিন্ন সবজি এখানে দিয়ে দেওয়া হবে। বিভিন্ন সবজি বলতে ফুলকপি, চিচিঙ্গা, পেঁয়াজের কালি, মরিচ, আরও অনেক কিছু, পেঁপে সহ ঘরে যা পাবেন সব দিয়ে দেবেন। ফ্রিজে যা যা থাকবে সব কাটিয়া কুটিয়া দিয়ে দেবেন। যত রাঁধবেন ততই মজা হবে, তাই যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রাঁধতেই থাকবেন। আর যদি সেদ্ধ না হয় তখন ঢাকনা দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতন রাখবেন। 10 মিনিট রাখার পর দেখবেন এরকম ধোয়া উঠতে আছে, সেই সময় দিয়ে দেবেন চাউল আর ডাল ভিজানো। এগুলো ভিজিয়ে রাখতে হইবে। এখানে প্রায় 3 পটের মতন চাল ভিজিয়ে রাখছে, সেগুলো দিয়ে রাড়াইতে থাকবেন, আবার গুন্ডাইতে থাকবেন। গুন্ডাইতে যতক্ষণ না গুন্ডাই না ভালো মতন না হয় অতক্ষণ গুন্ডাইতে ইবে গুন্ডাইতে আমার কথা শেষ হয়ে যাইতেছে, কিন্তু আম্মুর গুন্ডাই না শেষ হইতেছে না, তো হইতেই আছে না। এখন দেখতে পাচ্ছেন রান্না প্রায় হয়ে গেছে। আর একটু রান্না লাগবে, আর একটু। এখন দেখি পানি দিয়ে দিবেন, প্রায় 1 পাতিলের মতন পানি দিয়ে দেবেন। এখন আবার ঢাকনা দিয়ে ঢাকা দিবেন। এখন দেখতে পাচ্ছেন কিছু পরিমাণে হয়ে আসছে, কিন্তু এখনও হয় নাই, আরও হওয়া লাগবে। তাই আমরা আবার ঢাকিয়ে দিব। কিছুক্ষণ পর আবার উঠে দিয়া ধনিয়া দেওয়া লাগবে। অনেক ধনিয়া পাতা দেওয়া লাগবে। এখানে বেশি, যত একটু ধনিয়া পাতা বেশি দেওয়াই লাগবে, কারণ গ্রান বেশি আইবে। এখন মোরা দিয়ে দেবো টমেটো। বেশি করে টমেটো দেবেন। আমার বাসায় টমেটো কম ছিল, লেয়ার কম দিছি। খিচুড়ি হয়ে গেছে, এখন মোরা বাইরে খাইলাম।